বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, শেখ মুজিবুর রহমান লেখাপড়া জানা রাজনৈতিক নেতা ছিলেন না, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ক্যাডার ছিলেন তিনি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। তাদেরকে রাখা হলো পুলিশ লাইনে। তৎকালীন আনিসুর রহমান ছিল এসপি সাহেব। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বই পুস্তক যেগুলি প্রকাশ হয়, আমাদের দেশের জনগণ হয়তো জানে না, এই বইগুলি প্রকাশ করা হতো আপনার ভারত থেকে, ইন্ডিয়া থেকে। এই বই প্রকাশের কারণে বইয়ের মধ্যে দেবদেবীর মূর্তি দিয়ে দেওয়া হতো, বইয়ের মধ্যে আপনার বাদরের মূর্তি দিয়ে দেওয়া হতো, বইয়ের মধ্যে শুকুরের মূর্তি দেওয়া হতো, বইয়ের মধ্যে আপনার বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের ছবি দেওয়া হতো। আপনার সেখানে মসজিদের ছবি দেওয়া হতো না, ইসলামের কথাগুলি সেখানে তুলে দেওয়া হতো। ধর্মীয় বিষয়গুলি যেখানেই থাকতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকলে সেগুলি মুছে দেওয়া হতো। কবি কাজী নজরুল ইসলামের কবিতা থাকলে সেগুলি বাদ দিয়ে দেওয়া হতো। 16টি বছরে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছেন। তার পিতা সম্বন্ধে, তার পিতাকে এখানে মহামানব হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বই পুস্তকে, কিন্তু তার পিতা তো ওই রকম ব্যক্তি ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।